আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে রিসোর্টে এক প্রার্থীর পক্ষে অসৎ উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে এক শিক্ষক ও 5 প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, রোববার রাতে ওই গোপন বৈঠক করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় বৈঠককারীদের চিহ্নিত করে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার 6 জন সহ 28 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে রিটার্নিং কর্মকর্তা। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গোপন বৈঠকের মূল আয়োজক শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাশিদুজ্জোজা সরকারি মহিলা কলেজের কেন্দ্রীয় প্রিজাইডিং অফিসার সিরাজুল ইসলাম। দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে কৃষক, শ্রমিক, গৃহবধূ সহ 13 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গোপালগঞ্জের কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানীতে দুই কৃষি শ্রমিক সহ 3 জনের মৃত্যু হয়েছে। শরীয়তপুরের জাজিরায় মারা গেছে গৃহবধূ সহ 3 জন। এদিন দুপুরে নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে মৃত্যু হয় এক কৃষকের। মাদারীপুর সদর ও কালকিনিতে মারা গেছে ক্ষুদ্র ব্যবসায়ী সহ 2 জন। এছাড়া বজ্রপাতে ফরিদপুরে এক কৃষক, সিলেটের কানাইঘাটে এক ওমান প্রবাসী, হবিগঞ্জের বাহুবলে মাদ্রাসা শিক্ষক ও চাঁদপুরে মৃত্যু হয়েছে এক গৃহবধূর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবারে প্রবাসের খবর। শ্রমিক বান্ধব দূতাবাস, পাসপোর্ট সেবার মান উন্নয়ন, সিন্ডিকেট মুক্ত শ্রম বাজার সহ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় শ্রমিক লীগের মালয়েশিয়া শাখা। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের জিটাওয়ারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দাতুশ্রী কামরুজ্জামান কামাল ও প্রধান বক্তা ছিলেন সিআইপি ওহিদুর রহমান ওহিদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব ASM জাহেদুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ বাদল, দাতো আক্তার, দাতুশ্রী, জালাল উদ্দিন সেলিম, ব্যবসায়ী ইকবাল হোসেন সহ আরো অনেকেই। জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে বাহরাইনে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন জানান, দিবসটি উপলক্ষে বাহরাইন প্রবাসী শ্রমিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, সেফটি বিষয়ক পরামর্শ, বিনামূল্যে খাদ্য বিতরণ এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও বিষ্ণুপদ দেবের সঞ্চালনায় সংগঠনের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শ্রম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির সম্মানিত সভাপতি আসিফ আহমেদ, বাংলাদেশ সাংবাদিক ফোরামের বাহরাইনের সভাপতি আব্দুল কাদের মজুমদার, সোসাইটির সিনিয়র সহ সভাপতি মাজারুল হক নয়ন, বাহরাইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, ঢাকা বিভাগীয় পরিষদের সভাপতি নজরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের সভাপতি সৈয়দ সুরমান মিয়া, বাহরাইন জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা সেলিম দরি, আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মিয়াজি প্রমুখ। সৌদি আরবে গাউসিয়া কমিটি বাংলাদেশ মক্কা শরীফ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা ও খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কার মিস ফালায় দারুল বয়ান হোটেলের হল রুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ মোজাহির ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আমানুল্লাহ আমান সমরকান্দির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মোজাম্মেল হক। বক্তব্য রাখেন মাওলানা সোলাইমান কাদেরী, মোহাম্মদ শাহজাহান, মহিউদ্দিন বাবুল, আক্তার হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, শমশের আলম, বেলাল উদ্দিন, এসকান্দার হোসেন, মোহাম্মদ শফি, আশিকুর রহমান রিপন, খলিলুর রহমান। আলোচনা সভা শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মালয়েশিয়ায় বৈশাখী উল্লাস 1431 উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলন ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, অরাজনৈতিক ও চ্যারিটি ধর্মী সংগঠন BD এলিট ক্লাবের আয়োজনে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের
ব্যাচেলর পয়েন্ট রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 11 মে শনিবার কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্স দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেবেন বাংলাদেশ থেকে আগত একঝাঁক তারকা শিল্পী। এলিট ক্লাব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা জাহেদুর রহমান খান কাকনের উপস্থিতিতে এই সম্মেলনে সভাপতিত্ব করেন বৈশাখী উল্লাস 1431 উদযাপন কমিটির আহ্বায়ক ফরিদুদ্দিন গাজী। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি নেতা বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার উপদেষ্টা দাতুশ্রী কামরুজ্জামান কামাল। এ সময় তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সৌদি আরবের মক্কায় সংবর্ধিত হলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন খান। সৌদি আরব থেকে মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানিয়েছেন, মক্কার মিসফালায় একটি হোটেলে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বেলাল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাকরুল ইসলাম জাকু, সিনিয়র সহসভাপতি শামশের আলম, আব্দুল মান্নার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহসিন রিয়াদ, আবুল কালাম খলিলুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ রিপন আপ্যায়ন, সম্পাদক মোহাম্মদ আসগর, সহপ্রচার সম্পাদক কবির খান সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটছে না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। ব্যাটিংয়ের শুরুতে রানের গতি নিয়ে হতাশ তিনি, তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সহকারী কোচ পোথাস। আজ সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে 2 ম্যাচেই সহজ জয় পেলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। এর মধ্যে বিশ্ব টি-20-র জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়েও সমালোচনা করেছেন সাকিব আল হাসান। তীব্র গরমের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন ছিল অমানবিক, এমনটা বলেছেন সাবেক অধিনায়ক। তার দাবির সাথে একমত নন বোর্ড সভাপতি। সুপার লিগটা হঠাৎ করে লিস্টে টুর্নামেন্টের টি-20 করে দিতে পারি? এটা কি ইচ্ছা মতো করা যায়? জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এইটা আমাদের এফটিপির খেলা, আর আমি কি এফটিপির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দিব? সো দিস ইজ নাম্বার 1। এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য। এই যে আপনারা এটা নিয়ে এখন কথা বলছেন, প্রশ্ন করছেন, এটার জন্যও বলে গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে টপ অর্ডারের বিচ্ছিন্ন পারফরম্যান্স চাপের মুখে ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। চট্টগ্রামের শুরুর 10 ওভারে 2 দলের জন্য রান তোলা কঠিন মানছেন স্বাগতিক সহকারী কোচ। টস জিতে বোলিং বেছে নেওয়া রক্ষণাত্মক কৌশল কিনা তার উত্তর দিতে গিয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়েও খেপেছেন তিনি। তবে ব্যাটিংয়ের শুরুতে রান তোলা কঠিন, 2 দলই এ নিয়ে সমস্যায় পড়েছে। আমাদের মূল লক্ষ্য সিরিজ জয়, না হলে তো আপনারাই আমাদের নিয়ে কথা বলবেন। আমাদের সবকিছু মাথায় রেখে খেলতে হয়। চট্টগ্রামে সিরিজ জয় নিশ্চিত হলে ঢাকায় শেষ 2 ম্যাচে অন্য চেহারার স্বাগতিকদের দেখা যাবে বলে জানিয়েছেন পোথাস। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।